আমাদের এই ছাতিমপুর গ্রামে ও বাঘও খুঁজে পেয়েছে। তার আশ্চর্যের কি, এর আগে তো ডাইনোসরেরও দেখা পেয়েছে। তা বলি কি মুকুজ্জে, ছেলেটাকে তুমি শহরে নিয়ে যাও, এ বোধ করি মাথার ব্যামো। আমি তো আর পাগলের মানে ওই মাথার ব্যামো ঠিক করতে পারি নে। আমার গজাই রে। এ আপনি কি বলছেন কবরেজে মশাই? দেখো দেখো মুকুজ্জে, আমার পাচনে জ্বর সারবে, পেট খারাপ ভালো হবে, বাঘ বালুক দেখা বন্ধ হবে না। আমার যা মনে হলো তাই বললাম, বাকিটা তোমাদের ব্যাপার। চললাম মুকুজ্জে, ওই বিকেলে বাড়ি এসে এই 6.5 টাকা দিয়ে যেও, কেমন? চলি। আপনার সমস্যাটা সত্যি অদ্ভুত ও বিরলও বটে, কিন্তু এ বিষয়ে আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি কিছুতেই তো বুঝতে পারছি না। আমি তো আর ডাক্তার নই। বাঁটুল বাবু, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। গাঁয়ের প্রাথমিক স্কুলের মাস্টার আমি। কটা টাকাই বা আর বেতন পাই, ওই দিয়ে আমি এমন রোগের চিকিৎসা কেমন করে করি? তাছাড়া আমার গজাই পাগল নয় বাঁটুল বাবু, অমন ফুটফুটে ছেলে আমার, কি সুন্দর যে ছবি আঁকে, গায়ের সকলের নয়নের মণিও। ও কি করে? না 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 বাঁটুল বাবু, গজাই কেন এমন সব অদ্ভুত জিনিস দেখছে সেটা আপনি একটু চিন্তা করে বার করুন। নিতাই আমার দূর সম্পর্কের খুঁড়তুতো ভাই, ওই আমাকে আপনার কথা। আমি হলপ করি বলছি বাড়ি বাটুল বাবু, গজাইয়ের সাথে আপনি যদি একটিবার কথা বলেন সব সমস্যার সমাধান হয়ে যাবে গো। ঠিক আছে, তোমরা যখন বলছো গজাইকে একবার নিয়ে এসো আমার কাছে, কথা বলবো। যদিও জানি ওর ভালো ট্রিটমেন্ট দরকার। আমি কালই গজাইকে আপনার কাছে নিয়ে আসবো বাঁটুল বাবু। অনেকটা নিশ্চিন্ত হলাম বাঁটুল বাবু, অনেকটা। ওই ডাইনোসরের ঘটনা দিয়েই শুরু। গজাই, ওরকম ডাইনোসর তুমি কোথায় দেখেছিলে? আমি, মঙ্গল, বালু, হালুয়া, গণেশ সবাই লুকোচুরি খেলছিলাম সেদিন। বালু চোর হয়েছিল, আমরা সবাই লুকিয়েছিলাম। আমি লুকিয়েছিলাম আমাদের মাঠের ধারে ভাঙা মন্দিরটার পেছনে। বালু সবাইকে খুঁজে বার করলো, শুধু আমাকে পাচ্ছিল না। আমিও তককে তককে ছিলাম বালুকে ধাপ্পা দেব, তক্ষুনি হঠাৎ দেখি মন্দিরটা নেই। আমি যেন কোথায়, জায়গাটা আমি চিনি না। তারপর হঠাৎ দেখি ডাইনোসরটাকে। তারপর তো সন্ধ্যায় ওর বন্ধুরা ধরাধরি করে ওকে বাড়ি নিয়ে এলো, সেই শুরু। আরো কি কি দেখেছো? কি জানি কত কি। একবার দেখলাম একদল লোক ঘোড়ায় চেপে আসলো আমাদের হাটে। আমি গেছিলাম ডিম কিনতে, হঠাৎ দেখি হাটটা নেই। লোকগুলোকে চিনি না, কেমন ইয়া বড় বড়, ফর্সা, টুপি পরা, হাঁটু পর্যন্ত জুতো, কি ভাষায় যেন কথা বলছিল। আচ্ছা গজাই, তুমি কোন স্কুলে পড়ো? ছাতিমপুর বিদ্যালয়। কোন ক্লাস? ক্লাস 5। ক্লাস 4 থেকে 5-এ ওঠার সময় তুমি অঙ্কে কত পেয়েছিলে? অঙ্কে কত যেন পেলাম। অঙ্কের নাম্বারটাই তো তোর এবার খারাপ হলো, মনে নেই? মনে নেই তুই? মনে পড়ছে? 100-তে 52, না 62 পেয়েছিলাম। না 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 52, 62 তো ভূগোলে পেয়েছিলাম। গুড বয়। ঠিক আছে মুকুজ্জে মশাই, আপনি গজাইকে নিয়ে বাড়ি ফিরে যান। ও একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। আর ও সব কেন দেখছে সেই ব্যাপারটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। 2-1 দিন সময় দিন। তা বেশ, তো ভাবুন। তবে ওর সবকিছু ঠিক আছে তো? বললাম তো,
গজাই একদম সুস্থ এবং স্বাভাবিক। গজাই, আবার একদিন এসো, জমিয়ে গল্প করব, কেমন? তাহলে আমরা এখন আসি বাঁটুল বাবু, খুব নিশ্চিন্ত হলাম।